কক্সবাজারের পেকুয়ায় টয়টং মধুখালী এলাকায় সংরক্ষিত বনাঞ্চল থেকে উত্তোলিত ৪ লাখ ঘনফুট বালু বনের ভেতর মিশিয়ে দেওয়ার আদেশের সকল কার্যক্রম স্থগিত করেছেন আদালত। বনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় পূর্বের আদেশ বহাল করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। সারোয়ার আজম মানিকের তথ্য ও ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। কক্সবাজারের মধুখালী সংরক্ষিত বনাঞ্চল সহ আশপাশের বনাঞ্চলে দীর্ঘদিন সক্রিয় প্রভাবশালী বালুদস্যু চক্র। প্রতিনিয়তই গণমাধ্যমে বন ও পরিবেশ প্রতিবেশ ধ্বংসের চিত্র উঠে এলেও থেমে নেই অপরাধী চক্র। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের মে মাসে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সংরক্ষিত বনের ভেতর থেকে শ্যালো মেশিন ও ড্রেজার বসিয়ে অবৈধভাবে উত্তোলিত কোটি টাকা মূল্যের প্রায় ৪ লাখ ঘনফুট বালু জব্দ করে বন বিভাগ। সম্প্রতি প্রাণ প্রকৃতি রক্ষায় জব্দ করা বালু বনের নিচু ও সমতল অংশে বিছিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত বনায়নের নির্দেশ দেন আদালত। এখানে পর্যাপ্ত সংখ্যক বনজ চারা রোপণ করে বাগান সৃজন করার জন্য আদালতের যে নির্দেশনা ৩০ দিনের ভিতর এটা করতে হবে। তা আমরা ৩০ দিনের ভিতর ধাপে ধাপে এই বালুগুলো মিলিয়ে দিয়ে আমরা বন রক্ষায় এবং পরিবেশ রক্ষায় আদালতের নির্দেশনা মেনে আমরা কাজ করে যাব। কিন্তু এর একদিন পরেই বদলে যায় চিত্র। মেহেদি হাসান ফরাইজি নামক ব্যক্তির আবেদনে সকল কার্যক্রম স্থগিত করেন আদালত। আমরা প্রথম দিনের কাজ শেষ করার পরে ৯ তারিখে আমার হাতে আদালতের একটা নির্দেশনা আসে যে আপাতত বালুগুলি যেন মিশে দেওয়া না হয়। আমরা আশা করতেছি যেহেতু এটা আমাদের রিজার্ভ হারবাং মৌজার সংরক্ষিত বনের ভিতরের বালু, সেহেতু আদালত বন ও পরিবেশ রক্ষায় আমাদের পক্ষেই রায়টা দেবেন এবং এই রায় পাওয়ার পরে আমাদের যে চলমান কাজ আপাতত স্থগিত আছে সেই চলমান কাজ আমরা অব্যাহত রাখবো। রিপোর্টটা দাখিল হলে তখন দেখা যাবে আসলে বালিগুলা গহীন অরণ্যে বনের জমিতে বনভূমিতে মজুত করা হয়েছিল। আমরা আদালতের কাছে আশা রাখবো আদালত বন ও পরিবেশ রক্ষায় বালিগুলা প্রকৃতিতে মিশিয়ে দেওয়ার কার্যক্রমটা অব্যাহত রাখার রায় দিবেন। বন ও বাস্তুতন্ত্র রক্ষায় সকলের সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের দাবি পরিবেশবাদীদের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।